হ্যালো এভরিওয়ান, রমজান মানেই একটি অন্যরকম এক শান্তির দিন। সো রমজানের ইফতারি তরমুজ ছাড়া একদমই জমে না। তাই ভর দুপুরে চলে আসছে আজকে একটা তরমুজ নেওয়ার জন্য। তো তরমুজের দাম আকাশ ছোঁয়া। এখন তরমুজালা কি বলে একটু শুনেন আপনারা। আবার এমন হয় 200 টাকা খাইলাম হলে দাম এই টানছি না এই তো রোজার মাছ বেড়া না তো মিষ্টি হবে নি আপনার মন মতো হইলে আপনি নিবেন নি। আপনি যেমন চান এমনই দিব। আমি কাইটটা খাওয়া মু ভরে দিয়া হ্যাঁ বস চিন্তা করছেন একটা তরমুজের দাম যদি হয় 500 টাকা তাহলে মানুষ কি খাবে? এক পিস তরমুজের দাম 500 টাকা। তারপরে তিনি বলতেছে যে 500 টাকা আছে, 700 টাকা আছে, 600 টাকাও আছে, আপনি এখন যেটা নেন। মানে ভাই কি বলবো, রমজান মাসটা আসলে আমাদের বাংলাদেশের ভিতরে ব্যবসায়ীরা পারে না, গলা কাটতে টাকা রেখে দেয়। সকল দেশের ভিতরে রমজান মাস আসলে অন্য সব দেশে রমজান মাস আসলে তারা প্রত্যেক জিনিসের দাম কমিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে রমজান মাস আসলেই ব্যবসা চাঙ্গা, মানে কে কীভাবে দাম বাড়াবে ওই চিন্তায় থাকে। সারাদিন রোজা রেখে যে মানুষ লেবু দিয়ে শরবত করবে এটাও বন্ধ। মানে ভাই লেবু 1 কেজি ছিল 20 টাকা, এখন সে লেবু হয়েছে হালি 250 টাকা। এক হালি লেবু 300 টাকাও বাজারে বিক্রি হয়েছে। তবে কাঁচামালের তুলনায় আদা রসুন পেঁয়াজ এগুলোর দাম এখন এই রমজানে অনেক কম। আগের রমজানে, বিগত রমজানে পেঁয়াজ ছিল 120 টাকা কেজি, আর এখন পেঁয়াজ হচ্ছে আপনার 35 টাকা কেজি, 30 টাকা কেজি। বিগত রমজানে আদা ছিল 200 টাকা কেজি, আর এখন আদা হচ্ছে আপনার 60 টাকা কেজি। বিগত রমজানে রসুন ছিল 220 টাকা, 180 টাকা, 190 টাকা, আর এখন রসুন হচ্ছে আপনার 70 টাকা কেজি, 60 টাকা কেজি। আমরা হাঁটতে হাঁটতে অন্য একটা তরমুজের দোকানে গেলাম, এখন দেখুন তিনি কি বলে। ভাই একটু কমারো না। আরে মেয়ে তরমুজ কিনে দিলে মিশন কমপ্লিট। তুমি একটা কাজ করো, ভাঙ্গো দে, ভাঙ্গো একটা ভাঙ্গো, একটা ভাঙ্গো না দি। তোমার 70 টাকা হইছে না, আমি 5 টাকা নেব তোমার কম। তোমার দুইটা 70 টাকা দাও তো, একটা দিতে পারো না। আচ্ছা মাছ কি আছে দিতে ছিল ধরো। আর বড় না দিতে 10 টাকা। আরে লো